দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। শুক্রবার ১৩টি রাজ্যের ৮৮টি নির্বাচনী আসনে ভোট গ্রহণ করা হয়। এদিন যেসব আসনে ভোট হয়েছে তার মধ্যে ৫৫টি এখন বিজেপির দখলে। কংগ্রেসের হাতে আছে ২০টি আসন। বিজেপির দখলে থাকা আসনগুলোর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট। এ দফায় মোট ভোটার ছিল ১৫.৫ কোটিরও বেশি। মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে দ্বিতীয় দফায়ও আশানুরূপ ভোট পড়েনি। কর্ণাটক ও কেরালায় ভোট পড়েছে ৬৪% মতো, আর রাজস্থানে ৬০%-ও কম। প্রায় ৭২% ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। আসামে ৭১%-এরও কিছুটা কম। সবচেয়ে বেশি ভোট পড়েছে মণিপুর ও ত্রিপুরায় ৭৬%। ছত্তিশগড়ে পড়েছে ৭২% ভোট। ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকায় দ্বিতীয় দফার বিষয়টিকে রীতিমতো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল নির্বাচন কমিশন। বিভিন্ন জনসভায় ভোটারদের রীতিমতো কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী মোদিও। কিন্তু দ্বিতীয় দফায় ভোটার উপস্থিতি আরও কমেছে। এ নিয়ে বিশ্লেষকরা বলছেন, মোদির শাসনের ওপর অনাস্থা থেকেই কেন্দ্র বিমুখ ভোটাররা, আর বিজেপির হিন্দুত্ববাদের নীতিও অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের বরাক উপত্যকার ৩ জেলা করিমগঞ্জ, হাইলকান্দি এবং কাছাড়ে মুসলমান সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ। সেখানে মুসলিম ভোট পাওয়ার সম্ভাবনা নেই বিজেপির, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আর এ কারণে ওই অঞ্চলের মুসলিমরা যাতে ভোট দিতে না পারে সেজন্য একাধিক ট্রেন বাতিলের অভিযোগ তুলেছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট AIUDF। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।